ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি লেডিস কার্ডিগান। লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন, এবং আমি আজকে আমার নিজের জন্য একটা কার্ডিগান তৈরি করেছি। তো কিভাবে কার্ডিগানটা তৈরি করেছি, কি ডিজাইন দিয়েছি, বর্ডারে কি ডিজাইন দিয়েছি, বডিতে কি ডিজাইন দিয়েছি, কটা ঘর নিয়েছি, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু, যদি কেউ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমি অলরেডি সোয়েটারটায় 3টে পার্টই প্রায় কমপ্লিট করে এনেছি। দেখুন, প্রথমে এই পার্টটা দেখাচ্ছি। এই পার্টটায় আগে দেখিয়ে দিই, বর্ডারটা যে বুনেছি, বর্ডারে মোট ঘর নিয়েছি আমি 76 ঘরের মধ্যে আমি কি করেছি, এই যে বোতাম ঘর যে বানিয়েছি, এই বোতাম ঘরটা বানিয়েছি আমি 14টা ঘরে। এই বোতাম ঘরটা হয়েছে 14টা ঘরে বোতাম ঘর বানিয়েছি। আর এই বডিটাতে আমি দিয়েছি মোট 62টা ঘর। এই নিয়ে মোট 76টা ঘর, 76টা ঘর আমি নিয়েছি। নিয়ে আমি এখানে একটা বর্ডারে একটা ডিজাইন দিয়েছি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কি ডিজাইনটা কি দিয়েছি। আর বডিতে একটা ডিজাইন দিয়েছি, দুটো আলাদা আলাদা ডিজাইন দিয়েছি। এখানে আমি পকেট করেছি। পকেটটা যে দেখছেন, এই দেখুন, পকেটটা আমি এই যে বর্ডার কমপ্লিট হয়েছে, একটা ডিজাইন আমি কমপ্লিট করেছি। দেখুন, এই যে দেখলেই দেখতে পাবেন, একটা ডিজাইন কমপ্লিট করার পর থেকে আমি কিন্তু এই যে পকেটটা এখানে আমি করেছি। পকেটটা হয়েছে আমার মোট 6.5 ইঞ্চি। ঠিক আছে, আমি পিছন দিকটাও দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন, এই দেখুন, পকেটটা হয়েছে মোট 6.5 ইঞ্চি। ঠিক আছে, 6.5 ইঞ্চি পকেট করেছি। আচ্ছা, কতটা বুনে বগল ফেলেছি সেটাও দেখিয়ে দিই। দেখুন, 17 ইঞ্চি বোনার পর আমি কিন্তু বগল ফেলেছি। বগলটা ফেলেছি আমি 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, এইভাবে বগলের ঘরগুলো আমি বন্ধ করেছি। মোট 15টা ঘর বগলে আমি বন্ধ করেছি। 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, এইভাবে আমি বগলের ঘরটা বন্ধ করে দিয়েছি। বগলটা শেষ হয়েছে আমার এখানে। 1 নম্বর ঘরটা বন্ধ করেছি আমি এখানে, অর্থাৎ এই হলদে থেকে যদি আমি ধরি, তাহলে হলদে থেকে এই দেখুন 3 ইঞ্চির একটু কম, 2.5 ইঞ্চি মতো আমি বুনেছি। 2.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি বোনার পর থেকে আমি কিন্তু গলার কাটিংটা এখানে শুরু করেছি। ঠিক আছে, দেখুন, এখানে বোতাম ঘরগুলো বন্ধ করে দিয়েছি প্রথমে, তারপরে এখান থেকে আমি কিন্তু গলার কাটিংটা শুরু করেছি। প্রথমে গলার কাটিংয়ে 4টে ঘর বন্ধ করেছি, বোতাম ঘরটা ছাড়া। কিন্তু বোতাম ঘরটা প্রথমেই বন্ধ করে দিতে হবে। তার পরের কাঁটা থেকে আমি গলার কাটিংটা করেছি। প্রথমে 4টে ঘর বন্ধ করেছি, তারপর 3টে ঘর বন্ধ করেছি, তারপর 2টো ঘর বন্ধ করেছি, তারপর আবার 2টো ঘর বন্ধ করেছি, এবং পরপর 4বার এক 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 করে ঘর বন্ধ করেছি। মোট 15টা ঘর এখানে আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার যদি ধরুন আপনাদের মনে হয় যে গলার কাটিংটা আরেকটু ডিপ করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি আরও 1টা কিংবা 2টো ঘর বন্ধ করতে পারেন। তবে সাধারণত 15টা ঘরই আমি গলার কাটিংয়ে বন্ধ করি। খুব বেশি হলে 16টা কি 17টা ঘর গলার কাটিংয়ে বন্ধ করা যায়, তার বেশি কিন্তু ঘর বন্ধ করা যায় না। কাঁধে আমি ঘর রেখেছি মোট 28টা। ঠিক আছে, কাঁধে আমি ঘর রেখেছি মোট 28টা। এবার দেখুন, আপনাদের দেখিয়ে দিই, এই যে বোতাম ঘর থেকে, এইখান থেকে যদি ধরি, বোতাম ঘরটা যেখানে আমি বন্ধ করেছি, অর্থাৎ এইখানটা থেকে যদি ধরি, এই হলদে এইটা থেকে আমি কাঁধ অবধি বুনেছি 3 ইঞ্চি। ঠিক আছে, যেখানে বোতাম ঘরটা বন্ধ করেছি তারপর থেকে যে গলার কাটিংটা শুরু করেছি, তাহলে যেখানে বোতাম ঘরটা বন্ধ করেছি সেখান থেকে যদি আমি ধরি, তাহলে গলার কাটিং হয়েছে আমার
মোট 3 ইঞ্চি, ঠিক আছে, 3.2 এইরকমই আর কি। আপনি খুব বেশি হলে ওটা 3.5ও করতে পারেন, তবে তার বেশি করবেন না। একইভাবে এই পার্টটা যেভাবে করেছি একইভাবে বুকের এই সাইডের পার্টটাও সেই একইভাবে তৈরি করেছি। পিঠের পোর্শনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠের পোর্শনটাও একইভাবে আমি তৈরি করেছি। পিঠের পোর্শনেও আমি সেই 5 4 3 2 1 এইভাবেই 15টা ঘর বন্ধ করেছি, এদিকেও তাই এদিকেও তাই। এবার আপনাদের আমি একটুখানি যে ডিজাইনটা আমি তৈরি করছি সেই ডিজাইনটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদিও ডিজাইনটা আমার কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড আছে, তবুও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে মেরুন দিয়ে যদি বোনেন, দেখুন এখানে একটা কথা বলি, শুরুটা যেখানে করছেন বর্ডারের পর, বর্ডার বোনার পর কিন্তু আমি চারটে লাইন বা 4 লাইন আমি কিন্তু এই মেরুন কালারের উল্টা দিয়ে সোজা পিঠে সোজা আর উল্টো কাঁথায় উল্টো এইভাবে 4টে লাইন কিন্তু আমি বুনে নেবার পর হলদে উল্টা দিয়ে আমি শুরু করেছি। মেরুনটা দিয়ে প্রথমে 1 2 3 তিনটে ঘর প্রথমে আপনারা বুনে নেবেন। নেবার পর এই যে এখানে 1 2 3, এই 3 নম্বর যে ঘর এইখান দিয়ে আপনাকে কাঁটাটা ঢোকাতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? 1 2 3, এই 3 নম্বর ঘরের নিচ দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে আমাদের একটা ঘর তুলে নিতে হবে, অর্থাৎ এই ঘরটা কিন্তু কাঁটায় এক্সট্রা ঘর হয়ে গেল। আবার দুটো ঘর আমরা বুনবো, মেরুন কালারের উল দিয়ে দুটো ঘর বুনবো। আবার 1 2 3 এইভাবেই আবার একটা ঘর আমাদের তুলে নিতে হবে। সেই জন্যই কিন্তু যেখানে আমি বর্ডারটা বুনেছি, বর্ডারটা যেখানে শেষ হয়েছে, তারপর আমি কিন্তু এই 4 লাইন কিন্তু মেরুন কালারের উল্টা দিয়ে শুধু সোজা শুধু উল্টো, মানে উল্টো কাটায় উল্টো সোজা কাটায় সোজা বুনে নিয়েছিলাম, কারণ এইভাবে আমাদের কিন্তু ডিজাইনটা শুরু করতে হবে। হলদের ক্ষেত্রেও সেই একই, এইভাবেই ডিজাইনটা শুরু করতে হবে। এইভাবে 3টে ঘরের নিচ থেকেই আমাদের ঘরটা নিতে হবে। দুটো ঘর আবার মেরুন রঙের উল দিয়ে বুনে নিলাম। আবার একইভাবে 1 2 3, বোঝাতে পারছি? এইভাবে এইখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নেওয়া। আমাদের কিন্তু কাঁটায় কিন্তু ঘরের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরে আবার কমাবো। এবার 1 2 দুটো করে ঘর বুনছি। আবার এই 1 2 3 তিনটে ঘরের নিচ থেকে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিয়ে এইভাবে পরপর দুটো ঘর কিন্তু আমি সোজাই বুনলাম। এই দুটো ঘর কিন্তু সোজাই বুনছি, দেখেছেন তো? দেখুন, একদম কাঁটার শেষে চলে এসেছি। এখানে হলদে ঘর আর 3টে আছে। যখন আপনি প্রথম ডিজাইনটা শুরু করবেন তখন এরকম হলদে ঘর 3টেই থাকবে, কারণ প্রথমে কিন্তু আমরা ডিজাইনটা শুরু করেছি হলদে দিয়ে, তারপর মেরুন দিয়ে শুরু করেছি। তো এখানে এইভাবে আবার ঘর একটা তুলে নিলাম। এরপর এই লাস্টের 3টে ঘরই আমি সোজা বুনে নেব। হয়ে গেল আমার ডিজাইনের ফার্স্ট কাটা। এটা 8 কাটার একটা ডিজাইন, দুটো কালারের উল দিয়ে 4 কাটা 4 কাটা করে বোনা হবে, তবে ডিজাইনটা কমপ্লিট হবে। ফার্স্ট কাটা কমপ্লিট। চলে এলাম সেকেন্ড কাটায়। কি করব? এই 3টে ঘর, যে 3টে ঘর আমি ফার্স্ট কাটায় সোজা বুনেছিলাম, সেকেন্ড কাটায় সেই 3টে ঘর আমি উল্টো বুনবো। সোজা ঘরগুলো শুধু উল্টো বুনবো, আর কিছুই করার নেই। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, দুটো ঘর পরপর উল্টো বুনে নিলাম। হয়ে গেল। এই ঘরটা হচ্ছে সেই সামনের দিকে যেটা তুলেছিলাম ঘরটা, আবার এখানেও তুলে নিলাম, সেকেন্ড কাটাতেও ঘরটা তুলে নিলাম। এবার এই যে দুটো ঘর, এই দুটো ঘর ফার্স্ট কাটাতে যেগুলো সোজা বুনেছিলাম, সেকেন্ড কাটায় সমস্ত ঘরগুলো আমি উল্টো বুনে নিচ্ছি। আর যে ঘরটা ফার্স্ট কাটায় তুলেছিলাম, সেকেন্ড কাটাতেও সেই ঘরটা তুলেই নিচ্ছি, বুনছি না। এভাবেই আমার সেকেন্ড কাটাটা কমপ্লিট হবে। দুটো ঘর উল্টো বুনছি, আর একটা ঘর যে ঘরটা তোলা ঘর, সেই ঘরটা আবার তুলেই নিচ্ছি। দেখুন, 2 নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল। আমি 3 নম্বর কাটায় চলে এলাম। 3 নম্বর কাটায় কি করব? ফার্স্ট ঘরটা তুলে নেব,
সেকেন্ড ঘরটা সোজা বুনবো। এবার থার্ড ঘরটা কি করব, এই যে এখানে ঘরটা তুলেছিলাম, যে ঘরটা আমরা তুলেছিলাম সেই ঘরটার সঙ্গে আর এই থার্ড ঘরটা, দুটো ঘর একসাথে নিয়ে সোজা ঘর বুনে তুলে নিলাম। বোঝাতে পারলাম? এবার তারপরের ঘরটা কি করব, এখানে যে এইখান থেকে ঘর একটা তুললাম, এই দেখুন এই যে বোনা হয়েছে, এইখান থেকে এইভাবে ঘরটা তুললাম, তুলে এই ঘরটার সঙ্গে এই ঘরটা, দুটো ঘর একসাথে নিয়ে সোজা বুনলাম, পিছন দিক দিয়ে কিন্তু বুনলাম। এই লাস্টের ঘরটা দেখুন এখানে কি সুন্দর, এই যে এইভাবে পড়ছে। আবার দেখিয়ে দিচ্ছি, এই ঘরটা আর এই ঘরটা তুলেছিলাম, ঠিক আছে, এই যে ঘরটা তুলেছিলাম দেখতেই পাচ্ছেন, এই ঘরটা তুলেছি আর এই ঘরটা, এই দুটো ঘর একসাথে নিলাম, নিয়ে একটা সোজা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, হয়ে গেল। এইবার এই যে ফেলে দিলাম, এরপরে যে এইখানে যে ডিজাইনটা তৈরি হলো, এই যে ঘরটা তৈরি হলো, এই ঘরটা কাটায় তুললাম, তুলে এর পরের ঘরটার সঙ্গে দুটো ঘর একসাথে নিলাম, নিয়ে পিছন দিক দিয়ে সোজা বুনে নিলাম। দেখুন এইভাবে ঘরটা তৈরি হচ্ছে। দেখুন 3 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, দেখুন 3 নম্বর কাঁটাটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বর কাঁটায় কী করব, খুব সহজ, পুরো কাঁটাটা উল্টো বুনে নেব। এটা উল্টো কাঁটা, উল্টো পিঠের কাঁটা, পুরোটা উল্টোই বুনছি, যত ঘর আছে সব উল্টো বুনে নেব। এবার আসুন হলদেটা দিয়ে বুনবো। আমার 4 নম্বর কাঁটা কমপ্লিট, এবার হলদে দিয়ে বুনবো। কীভাবে বুনবো হলদে দিয়ে, হলদে দিয়ে প্রথমে দুটো ঘর সোজা একইভাবে বুনতে হবে, শুধু মেরুনেতে প্রথমে 3টে ঘর সোজা বুনেছিলাম, হলদেতে প্রথমে দুটো ঘর সোজা বুনতে হবে। প্রথমে দুটো ঘর সোজা, তারপর একইভাবে 1 2 3, 3 নম্বর ঘরের নিচে দিয়ে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নেওয়া, আবার দুটো সোজা, শুধু প্রথমটাই আলাদা, প্রথমে হলদে দিয়ে দুটো ঘর বুনে নিয়ে একটা ঘর তোলা, মেরুনেতে ছিল প্রথমে 3টে ঘর বুনেছিলাম তারপরে একটা ঘর তুলেছিলাম, হলদেতে শুধু এইটাই চেঞ্জ, বাকি সব ঠিক আছে। একটা কথা বলে দিই, দুটো মেরুনের মাঝখানে এই হলদেটা হবে, দেখুন এইখানে ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, দুটো মেরুনের মাঝখানে হলদে দিয়ে হয়েছে। আবার ধরুন দুটো হলদের মাঝখানে মেরুন দিয়ে হয়েছে, সেই জন্য এইভাবে 1 2 3, 3টে ঘর আপনি তুলে নেবেন, এইখান দিয়ে একটা এইভাবে বুনে একটা সোজা ঘর উঠল, পরপর দুটো ঘর বুনে নিচ্ছি সোজা, আবার একইভাবে 1 2 3, এইভাবেই যেভাবে মেরুনটা করেছেন সেভাবেই হলদে দিয়ে পুরোটা বুনতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে ডিজাইনটা বুনতে হবে। দেখুন আমার এতটা বোনা হয়ে গেছে পিছন দিকটা, ঠিক আছে, আর একটুখানি বুনলেই আমার কাঁধ বোনাও কমপ্লিট হয়ে যাবে, মানে আমার 4 লাইন থেকে 6 লাইন আর বুনলেই আমার কাঁধ বোনা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি কি করব, এখন আমি করব কি, কাঁধের 28টা করে ঘর, এদিকে 28টা আর এদিকে 28টা, 28 এদিকে 28 এদিকে ঘর ছেড়ে দেবো, কারণ এটা কাঁধে সামনের পোর্শনের সঙ্গে জুড়তে হবে। মাঝখানের যে ঘরটা সেইটা আমি এখন বন্ধ করে দেবো, তো সেই জন্য আমি এখানে একটা সেফটি পিন দিয়ে মার্ক লাগিয়ে রেখেছি। এদিকের যে 28টা ঘর, এই 28টা ঘর এখন আমি মেরুন রঙের উলটা দিয়ে এখন আমি বুনে নেব। দেখুন আমরা প্রায় এই যে 28টা ঘর বুনছিলাম প্রায় একদম কাছে চলে এসেছি, আর একটা ঘর এখানে বাকি আছে। আমি কিন্তু এখানে এভাবেই যেভাবে করছিলাম সেভাবেই, এই দেখুন 3 নম্বর ঘরের নিচে দিয়ে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে আমি একটা ঘর তুলে নিলাম, আর এই ঘরটা আমি সোজা বুনে নিলাম। দেখলেন আমার কিন্তু এখানে 28টা ঘর কমপ্লিট বোনা হয়ে গেল। এবার এইখানে আমার মার্ক দেয়াই ছিল, এইখান থেকে আমাকে সব কটা ঘর ফেলে দিতে হবে। তো এখন আমি ঘরগুলো বন্ধ করব। কিভাবে বন্ধ করব দেখুন, প্রথমে একটা ঘর বুনলাম, দুটো ঘর বুনলাম, সব সোজাই বুনছি। এবার একটা ঘর এইভাবে
আর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। বোঝাতে পারলাম? আবার একইভাবে এভাবে দেখুন, একটা ঘর বুনলাম, এই ঘরটা, প্রথম ঘরটা, সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। দুটো ঘর বোনা হলো। দেখুন মাঝের ঘরগুলো মুড়তে মুড়তে একদম লাস্টের দিকে চলে এসেছি। এখানে আছে 28টা ঘর, এখানে আর দুটো ঘর আমাকে বন্ধ করতে হবে। মাঝের ঘরগুলো সব বন্ধ করছিলাম। মাঝের ঘরগুলো বন্ধ করতে করতে দেখুন এই এত ঘর বন্ধ করে দিয়েছি। আর মাত্র এখানে দুটো ঘর বন্ধ করতে হবে, আর এদিকে আছে 28টা ঘর। আমি এখানে সেফটি পিন দিয়ে মার্ক লাগিয়ে নিয়েছি। এখানে আমাকে আর দুটো ঘর বন্ধ করতে হবে। একই পদ্ধতিতে ঘরগুলো বন্ধ করে দিচ্ছি। দেখুন এই ঘরটা থেকে আমার মার্ক লাগানো আছে, কিন্তু এখানে আমার রয়ে গেল একটা ঘর। তাহলে কি করব? প্রথমে আমি সেফটি পিনটা খুলে ফেলছি। এবার কি করব, এই ঘরটা এমনি বুনবো, যেমন সোজা বুনছিলাম তেমন বুনবো, বুনে এই ঘরটার মাথার ওপর দিয়ে ফেলে দেবো। তাহলে আমার মাঝখানের সব ঘর বন্ধ করা হয়ে গেল। আমার রইল এখন মাত্র 28টা ঘর। এবার যেভাবে আমি বুনছিলাম ডিজাইনটা, সেভাবেই বুনবো। এই ডিজাইনটা পুরোটাই কমপ্লিট করব এই কাঁটার। এখন যেহেতু আমার এদিকেই উল্টা আছে, তাই এইটুকুই বুনবো। মাঝখানটা যেহেতু বন্ধ করা হয়ে গেছে, এই দিকটা এখন আর বুনবো না, যেভাবে রয়েছে সেভাবেই রেখে দেবো। এই দিকটাতে আমি এই মেরুন রঙের উল্টা দিয়ে ডিজাইনের 4টে কাঁটা আমি কমপ্লিট করে নেব। এদিকে আমি এই মেরুনটা পুরো কমপ্লিট করেছি, তারপর হলদে দিয়ে আবার ডিজাইনটা বুনেছি, তারপর আবার মেরুন দিয়ে কমপ্লিট করেছি। কিন্তু এদিকটাতে ঘরটা যে মেরেছিলাম, যখন ঘরটা বন্ধ করেছিলাম তখন মেরুন দিয়ে শুরু করেছিলাম। এখন তাহলে আমাকে এদিকের ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে মেরুন, আবার হলদে, আবার মেরুন, 3টে ডিজাইন আমাকে পরপর কমপ্লিট করতে হবে। তো আমি আর একটা মেরুন রঙের উল নিয়ে এইখান থেকে বুনতে শুরু করব। দেখুন এই পোর্শনে আমাকে কি করতে হবে, একটা মেরুন রঙের উল এখানে আমাকে এইভাবে উলটা নিলাম, নিয়ে যেভাবে এখানে ডিজাইনটা তৈরি করছিলাম, ফার্স্ট ঘরটা আমার উল্টো, উল্টো ঘরটা বুনে নিলাম। নেওয়ার পর কি করব, এই যে উলটা, এটার সঙ্গে গিঁট দিয়ে দেবো যাতে খুলে না যায়। গিঁটটা দিয়ে নিলাম যাতে খুলে না যায়। এবার যেভাবে ডিজাইনটা ছিল সেভাবেই ডিজাইনটা আমি তৈরি করব। তো এইভাবে মেরুন রঙের উলটা দিয়ে ডিজাইনটা করে নেব, এরপর হলদে রঙের উল দিয়ে ডিজাইন করব, তারপর আবার আমি মেরুন রঙের উল দিয়ে ডিজাইন করব, তারপর আমি কাঁধটা জুড়ব। দেখুন এইভাবে এটাকে এবার আমরা এইভাবে সামনে দিক দিয়ে না জুড়ে আমরা এটাকে এইভাবে উল্টে নেব। বোঝাতে পারলাম? অর্থাৎ দুটোরই উল্টো দিক হলো, সামনে দিকটা ভিতর দিকে, দেখুন সামনে দিকটা ভিতর দিকে, আর আমি জুড়ছি উল্টো দিকটা দিয়ে। দেখুন এটাও উল্টো পিঠ, এটারও উল্টো পিঠ, দুটো উল্টো পিঠ দিয়েই আমি জুড়ছি। এবার যে আমি জুড়বো, এবার দেখুন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই কাঁটাটা মুখটা এদিকে আছে আর এই কাঁটার মুখটা এদিকে আছে, তাহলে তো আমি একসঙ্গে এইভাবে জুড়তে পারবো না। সেই জন্য এই ঘরগুলো আমি একটা অন্য কাঁটায় তুলে মুখটা, কাঁটার মুখটা এদিকে করে নিচ্ছি। দেখুন দুটো কাঁটার মুখই একই দিকে আছে, কোনো অসুবিধে নেই। এইবার আমরা আর একটা কাঁটা নিলাম, নিয়ে কাঁধটা কী করে জুড়বো দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা দিকে উল থাকলেই হবে, কোনো অসুবিধে তাতে হবে না। এদিক থেকে এইভাবে একটা ঘরের মধ্যে কাঁটাটা ঢোকালাম, আবার এদিকেরও একটা ঘরের মধ্যে কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে
এইভাবে একটা উল্টো ঘর বুনে নিলাম, নিয়ে দুটো কাঁটা থেকেই খুব সাবধানে একটা করে ঘর ফেলে দিতে হবে। হলো, দেখুন দুটো ঘর বুনে একটা ঘর তুললাম, আবার একইভাবে এই কাঁটার মধ্যে এই ঘরটার মধ্যে কাঁটাটা ঢোকালাম, আবার এই ঘরটার মধ্যেও কাঁটাটা ঢোকালাম, একই সাথে দুটো কাঁটার মধ্যে এই কাঁটাটা দুটো কাঁটার মধ্যে দুটো ঘরের মধ্যে একসাথে ঢুকিয়ে এইভাবে একটা উল্টো বুনে একটা ঘর তুলে নিয়ে দুটো ঘর খুব সাবধানে আমাকে ফেলে দিতে হবে। হলো, এবার কি করব দেখুন, এবার একটা ঘরের মাথার উপর দিয়ে আরেকটা ঘর নিয়ে এসে এইভাবে ফেলে দিলাম। প্রত্যেকটা ঘর এইভাবে আমাকে দেখুন, আবার দুটো ঘর একসাথে উল্টো বুনলাম, বুনে সাবধানে দুটো ঘরই আমি আস্তে আস্তে কাঁটা থেকে ফেলে দিলাম। দিয়ে এইবার এই কাঁটার এই যে ফার্স্ট ঘরটা এইভাবে টেনে এনে সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। এইভাবে কাঁটায় যত ঘর আছে ততগুলো ঘরই একইভাবে আমাকে বুনে নিতে হবে। এটা খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, কারণ ঘর যদি একটাও পড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে ধরে ধরে একটা একটা করে ঘর আপনারা এইভাবে বন্ধ করবেন। এইভাবে পুরো কাঁধটা আমি জুড়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবেই কিন্তু দেখুন হলো। এইবার এইভাবে সবসময় কাঁটাগুলোকে সরিয়ে দেবেন, ঘরগুলো যাতে পড়ে না যায়। এবার এই ঘরটার মাথার উপর দিয়ে এইভাবে ফেলে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। আপনারা এইভাবে ঘরগুলো বন্ধ করবেন, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু কাঁধটা জোড়া হয়ে গেল। দেখুন আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন কাঁধটা কিন্তু জোড়া আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এই পোর্শানের কাঁধটাও আমি জুড়ে নেব, এই সামনের দিকের জুড়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমার দুটো কাঁধই জোড়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমায় কি করতে হবে, এখন আমায় এই যে বগলেতে আমাকে কি করতে হবে, বর্ডার বুনতে হবে। ঠিক আছে, এই যে বগলেতে আমাকে বর্ডারটা বুনতে হবে। তো আমাকে ঘর তুলতে হবে। কিভাবে ঘর তুলব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে ঘর আপনারা তুলবেন, তুলে বর্ডার বুনবেন। আর এখানে আমি এই নিচে যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটাই আমি এখানে এখন ওপরে দেব। তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বর্ডারটা বুনেছি। প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি বর্ডারের ডিজাইনটা আপনাদের দেখাবো, তো এখন সেটা দেখিয়ে দিচ্ছি। আগে ঘরটা তুলে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন প্রথমে এইভাবে কাঁটাটা এইভাবে ঢোকাবো, কাঁটাটা এইভাবে ঢোকালাম, উল্টা নিলাম, উলটাকে এইভাবে কাঁটার মধ্যে ঢুকিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। বোঝাতে পারলাম? এবার কি করব, উলটা গিঁট বেঁধে নেবো যাতে খুলে না যায়। উলটা গিঁট বেঁধে নিচ্ছি। আপনারাও কিন্তু উলটায় অবশ্যই গিঁট বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যেতে পারে। গিঁট বেঁধে নিয়ে কাজ করবেন। আচ্ছা, হয়ে গেল। এবার কি, আবার তার পরের ঘরটা তুলব। এইভাবে কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে উল্টা দিয়ে এইভাবে যেভাবে আমরা উল্টো বুনি
এভাবে দেখুন উল্টো বুনে ঘরটা তুলে নিচ্ছি। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে আমরা কি করলাম, এইভাবে কাঁটাটা দিয়ে ঘরটা এইভাবে একটু বড় করে নিলাম, নিয়ে উল্টা দিয়ে যেভাবে আমরা ঘর বুনি, উল্টো ঘর বুনি, সেইভাবে বুনে আমরা একটা ঘর তুলে নিলাম। তাহলে আমার কিন্তু কাঁটায় দুটো ঘর উঠে গেল। এইভাবে আমি পরপর ঘর তুলতে থাকবো। আমার ঘর তোলা কমপ্লিট হয়ে গেছে। এইখানে এই বর্ডারে যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটাই এখানে আমি দেব। যেহেতু এটা সোজা পিঠ থেকেই ডিজাইনটা শুরু করছি। কিভাবে শুরু করব, ফার্স্ট ঘরটা তো এমনি আমরা তুলেই নিই, ফার্স্ট ঘরটা তুলে নিলাম। তারপর এই যে 1 নম্বর 2 নম্বর দুটো ঘর ছেড়ে কাঁটাটাকে ঢোকাবো। দুটো ঘর কিন্তু বুনলাম না, দুটো ঘর না বুনে তারপর মাঝখান থেকে কিন্তু এই দুটো 1 2 নম্বর ঘরের পর এরম মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢোকালাম, ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। একটা ঘর হলো। এবার উল্টাকে এইভাবে জাস্ট ঘুরিয়ে দিলাম, আর একটা ঘর আমার কাঁটায় তৈরি হয়ে গেল। এবার এই যে দুটো ঘর বুনিনি, এখন এই দুটো ঘর বুনে নিলাম। 1 2 দুটো ঘরই কিন্তু সোজা বুনলাম। তাহলে দুটো ঘর বুনে আমার 4টে ঘর হলো। এবার 4টে ঘরকে এবার আমায় আবার দুটো ঘরে আনতে হবে, নাহলে তো ঘর বেশি হয়ে যাবে। কি করব, ফার্স্ট যে ঘরটা তুলেছিলাম সেটা এইভাবে ফেলে দিলাম, হয়ে গেল। সেকেন্ড যে ঘরটা তুললাম সেটাও এইভাবে টেনে এনে ফেলে দিলাম। তাহলে দুটো ঘর ছিল, দুটো ঘরই কিন্তু আমার হলো। বোঝাতে পারলাম? আবার দেখিয়ে দিচ্ছি। দুটো ঘর এখন বুনছি না, একটু পরে বুনবো। কি করব, দুটো ঘরের পর কাঁটাটা এইভাবে ঢোকালাম, ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম। তারপর এইভাবে জাস্ট উল্টা এইভাবে কাঁটার ওপর দিয়ে ফেললেই কিন্তু একটা ঘর হয়ে গেল। তাই দুটো ঘর হয়ে গেল। এবার এই দুটো ঘর আমি সোজা বুনে নিলাম, সোজা বুনে নিলাম, নিয়ে 1 2 দুটো ঘর ফেলে দিলাম, সেই দুটো ঘরই কিন্তু রইল। এভাবেই পুরো ডিজাইনটা, পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে।